নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পেষ্টায় জগৎপতে স্বামী নীতি নামিনে নমাচার্য গোপেশ গোপিকা কান্ত নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পেষ্টায় শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশের তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, ছিল প্রভুপাদ কি, সমাবেত ভক্তবৃন্দ কি। হরে কৃষ্ণ। ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের দীক্ষা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণে। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। পৃথিবীর বড় বড় শহরে 108টা দৃষ্টিনন্দন মন্দির তৈরি করেছিলেন। গীতার ভাষ্য রচনা করেছিলেন, ভাগবতমের ভাষ্য রচনা করেছিলেন, চৈতন্য চরিতামৃতের ভাষ্য রচনা সহ 80টিরও অধিক গ্রন্থ ছিল প্রভুপাদ লিখেছিলেন মাত্র 12 বছরে। ছিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে হাজার হাজার একর সম্পত্তি কিনেছিলেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কৃষ্ণ ভক্ত তৈরি করেছিলেন ছিল প্রভুপাদ। তার মধ্যে একজন হচ্ছেন আজকে যিনি আমাদেরকে দীক্ষা দেবেন, ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ অন্যতম। ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, ছিল প্রভুপাদ কি। আজকে উনি আমাদেরকে দীক্ষা প্রদান করবেন এবং উনি একজন শুদ্ধ ভক্ত। বলা আছে, বাপ কা বেটা ছিপাই কা ঘোড়া কোসনা হোক থোড়া। যেমন বাবা ছিল প্রভুপাদ, তেমন তার সুযোগ্য সন্তান ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। উনি সারা পৃথিবী জুড়ে হাজার হাজার পতিত জীবকে উনি উদ্ধার করছেন। তাদেরকে ভগবত ধামে নেওয়ার জন্য উনি সবসময় উদ্গ্রীব। উনি আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করছেন। আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, ভগবান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। যেমন আগুন রাত্রে জ্বালালে অগ্নি স্ফুলিঙ্গ বেরোয়, অগ্নি স্ফুলিঙ্গটা মাটিতে পড়ে ছাই হয়ে যায়। আমরাও পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমরা ছায়ে পরিণত হয়েছিলাম, জড় পদার্থে পরিণত হয়েছিলাম। আমাদের এই মানব জন্ম সার্থক হয়েছে, কারণ আমরা এবার মানব দেহ পেয়ে, এর আগে আমরা অনেকবার মানব দেহ পেয়েছি, আমরা কেউ জানিও না, বলতে পারি, কিন্তু হয়েছে অনেক। কিন্তু সেই জন্মে আমরা ইস্কনকে পাইনি, ছিল প্রভুপাদকে পাইনি, ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের মতো গুরুদেবকেও পাইনি।
এবার আমরা পেয়েছি। এই জন্মে আমরা ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে পেয়েছি, ইসকনকে পেয়েছি। এইবার ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমাদেরকে দীক্ষা দেবেন। দীক্ষা দিয়ে হরিনাম দেবেন। দীক্ষা মানে হরিনাম, হরিনাম আমাদেরকে দেবেন। এই হরিনাম করা মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। গুরু মহারাজ আপনাদের সবাইকে বলবেন তোমরা হরিনাম করো। আমি তোমাদের এখন হরিনাম দীক্ষা। তোমরা সবাই কান খোলা রাখবে, কথা বলবে। আমি যখন হরিনাম করে তোমরা কোনো কথা বলবেন, তখন আপনারা কোনো কথা বলবেন, আপনারা দোকান খোলা রাখবেন। যারা মাতাজিরা আছেন তারা কানের থেকে কাপড়টা সরিয়ে রাখবেন। এই মানে না কাপড় আপনার মাথা থেকে ফেলে দেবেন, তারা কান থেকে সরিয়ে রাখবেন। গুরু মহারাজ যখন বলবেন কান থেকে কাপড়টা সরিয়ে রাখবেন, গুরু মহারাজ আপনাদেরকে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওটা দোকান দিয়ে শুনবেন, ওটা একবার হৃদয়ে রাখবেন। যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন যেন ওটা হৃদয়ে থাকবে। কারণ হরিনাম দোকান দিয়ে শোনার সঙ্গে সঙ্গে ওটা হৃদয়ে আসবে। আপনার দেহে যত পাপ আছে সব পাপ দূরীভূত হয়ে যাবে, কোনো পাপই থাকবে না। আপনি শুদ্ধ ভক্তে পরিণত হবেন, শুদ্ধ ভক্তে পরিণত হবেন। এই জন্যে সাবধান। আপনাকে আপনার যত পাপ ছিল গুরু মহারাজ সব কিন্তু গ্রহণ করে দিলেন এবং আপনার হৃদয়কে পরিষ্কার করে দিলেন। আপনারা পাপ নেই। তারপরে গুরু মহারাজ প্রতিজ্ঞা করাবেন, আগেই প্রতিজ্ঞা হয়ে যায় যে 4টা নিয়ম পালন করতে হবে। 4টা নিয়ম কিন্তু আপনারা সবাই মুখস্থ করেছেন। মুখস্থ না করলে সুদর্শন প্রভু সাইন করতেন। এই জন্য আপনারা বাধ্য হয়ে 4টা নিয়ম পালন করবেন। এটা প্রতিজ্ঞাবদ্ধ অনেকদিন আগে থেকে হয়েছে, প্রতিজ্ঞা করেছেন অনেকদিন আগে। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, 4 বছর আছে এবং সেটা আপনারা পালন করে আসছেন। সেটা কঠিন ভাবে পালন করছেন। তার 1 নাম্বার হচ্ছে অবৈধ সঙ্গ বর্জন। সে নারী আর পুরুষ হোক, অবৈধ সঙ্গ বর্জন। তারপরে আরেকটা তাস পাশা জুয়া খেলা বর্জন, নেশা খাওয়া বর্জন। আর আরেকটা কি দ্রুত ক্রিয়া বর্জন। এই যে 4টা বর্জন, এটা আপনারা আগের থেকেই করে আসছেন। এটা কিন্তু যদি আগে থেকে না করতেন আজকে এখানে বসতে পারতেন না। আর দশবিধ নাম অপরাধ বর্জন, যে 10বিধ নাম অপরাধ আছে সেইগুলো বর্জন করতে হবে। এটাও মুখস্থ করেছে, না হলে দীক্ষা হতো না। কিন্তু এটাকে সবসময় যদি মুখস্থ পরে ভুলে যান, তাহলে এই জন্যে বলা হয়েছে যে এগুলো এই 10বিধ নাম অপরাধ বর্জন আর 4টা নিয়ম বর্জন, এটা আপনি লিখে ফ্রেমে বাঁধিয়ে রাখবেন সব জায়গায়, যেখানে আপনি সবসময় চোখে দেখেন। ঘুমের থেকে উঠলেই যেটা দেখতে পান বা সবসময় যেটা যেখানে দেখা যায়, তাহলে প্রত্যেক দিন ওটা পড়তে হবে। অবশ্য আমরা এখন মন্দিরে, সব মন্দিরে নাম অপরাধ 10বিধ নাম অপরাধ বর্জন আমরা প্রত্যেক দিন পড়ি। কিন্তু মুখস্থ করেছেন, মুখস্থ হয়ে থাকবে না, পরে ভুলেও যাবে। কিন্তু পরে আর মুখস্থ করার দরকার নেই, পরে তার পরীক্ষা দিতে হবে না যে মুখস্থ করতে হবে, ওটা সব দিন স্মরণ করবে। এই যে গুরু মহারাজ আপনাকে দীক্ষা দেবেন, আপনার সমস্ত পাপ উনি গ্রহণ করলেন, আপনাকে পবিত্র করলেন। কলিযুক্ত, তারপরে আবারও পাপ ঢুকতে পারে।
এই জন্য আপনাকে একটা জপের মালা দেবেন হাতে, বলবেন কমপক্ষে 16 মালা প্রত্যেকদিন জপ করবেন, কমপক্ষে 16 মালা প্রত্যেকদিন জপ করবেন। কারণ গুরু মহারাজ জানেন আবারও পাপ ঢুকতে পারে, এই জন্য পাপ খণ্ডন হয়ে যায়, এই জন্য প্রত্যেক দিন কমপক্ষে 16 মালা জপ করতে হবে। এখন আপনি জপ করলেন 16 মালা প্রত্যেক দিন, জপটা ভালো হলো না, জপটা হয়ে গেল ভেজাল। ভেজাল জপ মানে আপনারা বলতে পারেন জপের মধ্যে বলে ভেজাল আছে কি? হ্যাঁ আছে। কলিযুগটা তো ভেজাল, তেলে ভেজাল, জলে ভেজাল, মানুষে ভেজাল, দুধে ভেজাল, সব যে খালি ভেজালে ভেজালে শয়লাম। হরিনামও ভেজাল আছে। কিভাবে? আপনি হরিনাম করছেন, ঘুমিয়ে পড়বেন, ঠিক মতো হরিনাম হবে। আপনি হরিনাম করছেন, মোবাইলে কথা বললেন, হ্যালো হ্যালো কেমন আছো, হ্যাঁ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। আপনি হরিনাম করছেন, পাশের লোকের সাথে কথা বলছেন। আপনি হরিনাম করছেন, সাইড সিন দেখছেন। এইভাবে জপ করলে হ্যাঁ পাপ খণ্ডন হবে, কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। কৃষ্ণ প্রেম লাভ যদি করতে চান আপনি অবশ্যই নিষ্ঠা সহকারে গুরু গৌরাঙ্গের কাছে প্রার্থনা করতে হবে, নিষ্কপট ভাবে গুরু গৌরাঙ্গ, তুলসী মহারানী এবং বৈষ্ণবদের কাছে প্রার্থনা করতে হবে, হে গুরুদেব, হে গৌরাঙ্গ মহাপ্রভু, হে বৈষ্ণবগণ, আমি যেন কমপক্ষে ভালো 16 মালা এই সময়ের মধ্যে জপ করতে পারি। গুরু গৌরাঙ্গের আশীর্বাদ ছাড়া, কৃপা ছাড়া আপনি ভালো শুদ্ধভাবে হরিনাম জপ করতে পারবেন। কিন্তু এটার জন্য চেষ্টা করতে হবে। ঘুম আসলো, আপনি একটু দাঁড়িয়ে পড়লেন, যাতে ঘুম না আসে, একটু হাঁটলেন যাতে ঘুম না আসে। আপনি পাশের লোকের সাথে কথা না বললেন, মোবাইল না দেখলেন। যখন কমপক্ষে 16 মালা জপ করবেন তখন এই সব আপনাকে বাদ দিতে হবে। এই ভালো জপ করতে, ভালো 16 মালা জপ করতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। 1.5 থেকে 2 ঘন্টা আপনি ভগবানকে দেন, ভগবান আপনার সঙ্গে 24 ঘন্টা থাকবে। যদি ভগবান আপনার সঙ্গে 24 ঘন্টা থাকে, আপনাকে কিছু করতে হবে না, ভগবানই আপনাকে দিয়ে সবকিছু করাবে। এই ভাবটা আপনার থাকতে হবে। কারণ এই কলিযুগে সংসার সংসার থেকে অনেক কাজকর্ম করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, অনেক কষ্ট করে এই জীবনটাকে অতিবাহিত করতে হয়। ভালো 16 মালা জপ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। একমাত্র গুরু গৌরাঙ্গের কৃপা হলেই করতে পারে, না হলে সম্ভব হবে। এই জন্যে আপনাদেরকে আমি বলবো যে আপনারা গুরু গৌরাঙ্গের কাছে নিষ্কপট ভাবে প্রার্থনা করবেন, জপ করে রাখবেন, হে গুরুদেব, আমি যেন ভালো 16 মালা জপ করতে পারি, আমি যেন মঙ্গলারতি করতে পারি, আমি যেন গীতা ভাগবত প্রতিদিন পড়তে পারি। গুরু মহারাজ আমাদেরকে কি বলেছেন? 4টা নিয়ম কঠিন ভাবে বলবেন, কিন্তু 4টা নিয়ম কঠিন ভাবে পালন করতে হবে। কমপক্ষে 16 মালা জপ করবে, মঙ্গলারতি করবে, নিত্যম ভাগবত সবাই প্রত্যেকদিন ভাগবত পাঠ করবে, নাহলে শুনবে, নাহলে পড়বে, কারো নিন্দা করবে না, আমার প্রচার কার্যে সহায়তা করবে। আমাদের একটা মিনিমাম সাধনা আছে, সেটা হচ্ছে মঙ্গলারতি করা, কমপক্ষে 16 মালা জপ করা, ভাগবতম পড়া, গুরু পূজা করা, দর্শন করা। এটা হচ্ছে মিনিমাম সাধনা। এই যারা আমরা দীক্ষা নিয়েছি, এই মিনিমাম সাধনাটা আমাদের প্রত্যেক দিন করা উচিত, এর কোনো ছাড় নেই। দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমাদের এই মিনিমাম সাধনাটা আমাদের অবশ্যই করতে হবে। এরকম নয়
মঙ্গলাতে আজকে আমি 5টায় করলাম, 5:30 করলাম, আগামীকাল 6টায় করলাম। শরীর ভালো না, করলে কি করব? অনেক সমস্যা আছে, না ঘুমিয়ে থাকে, আজকে শরীরটা একটু খারাপ লাগছে, একটু ঘুমিয়ে থাকে। অজুহাত দেখানো যাবে না। আমাদের 3টে হাত আছে, 2টো হাত দেখতে পাই আর 2টো হাত, একটা হাত দেখতে পাই, একটা হাত আমরা দেখতে পাই। কখনো এই সাধন ভজনে কখনো অজুহাত দেখালে চলবে না। ছিল পৌপাত বলেছেন, তুমি তো খেতে ভুলে যাও না, তুমি তো ঘুমাতে ভুলে যাও না, তাহলে 16 মালা জপ করতে কেন ভুলে যাও? এই জন্য যেদিন 16 মালা জপ না হবে সেদিন না খেয়ে না ঘুমিয়ে 16 মালা জপ শেষ করো। তুমি যদি প্রত্যেক দিনই 16 মালা জপ না করো তাহলে তোমাকে আমি ভাগবত ধামে নিয়ে যেতে পারবো না। কঠিন ভাবে বলেছে। আমরা গুরুদেব কাছে প্রতিজ্ঞা করেছি প্রত্যেকদিন কমপক্ষে 16 মালা জপ করতে হবে। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। আমরা যদি গুরুদেবের এই কথা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না। আমি যদি প্রত্যেকদিন কমপক্ষে ভালো 16 মালা জপ করি আমাদের কোনো ভয় থাকার কথা নয়। আমরা অনেক সময় ভয় পাই, কিছুদিন আগে অনেক ভয় পেয়েছি। যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত, তাদের ভয় কিসের? শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলেছেন, যে ভক্ত আমার নাম গুণকীর্তন করে, আমার নাম জপ করে, তার সঙ্গে আমার সুদর্শন চক্র থাকে। যদি কোনো বাধা বিপত্তি আসে, যদি কোনো শত্রুর আক্রমণ আসে, তাহলে আমার সুদর্শন চক্র সেই শত্রুকে খণ্ড বিখণ্ড করে ফেলবে। এটা চৈতন্য মহাপ্রভু বলেছেন। তা আমাদের ভয় কিসে? আমরা কলিযুগের যুগধর্ম হরিনাম করছি, যা গুরুদেবের কাছ থেকে আমরা পেয়েছি। গুরুদেব শুদ্ধ ভক্ত, উনি মহাপুরুষ নিজজন। এটা আমি বলি নাই, প্রভুপাদ বলেছেন যে জয় পতাকা স্বামী মহারাজ হচ্ছে মহাপুরুষ নিজজন। উনি নিজে বলেছেন প্রভুপাদ, এবং মহাপুরুষ পার্ষদ উনি। এই জন্য আমরা এমন একজন গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করছি। আমি বলছি যে আমরা কার কৃপায় বেঁচে থাকবো? গুরু গৌরাঙ্গের কৃপায়। গুরুদেব কৃপা না করলে গৌরাঙ্গ কৃপা করবে না। আজকে গুরুদেব আপনাদের কৃপা করতে যাচ্ছে। আমরা যা কিছু করব আমরা গুরুদেবের মাধ্যমে ভগবানের কাছে যাব। আমরা সরাসরি ভগবানের কাছে যেতে পারবো না, কারণ আমাদের সেই যোগ্যতা হয়নি। এই জন্য সুখে থাকি আর দুঃখে থাকি, গুরুদেবের মাধ্যমে আমরা ভগবানের কাছে আমাদের যেতে হবে। কোন বিপদ আসলে আপনি গুরুদেবকে আগে স্মরণ করবেন। হে গুরুদেব, তুমি আমাকে রক্ষা করো, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো। গুরুদেবই আপনাকে রক্ষা করবে। গুরুদেবই আমাদের সকল শক্তির উৎস। আমরা কার কৃপায় বেঁচে আছি? এই ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের কৃপায় বেঁচে আছি। আমরা চলাফেরা করতে পারছি এই জয় পতাকা স্বামী গুরু মহারাজের কৃপায়। গুরুর কৃপা ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। এই জন্যেই গুরুর মাধ্যমে ভগবানের কাছে যেতে হবে। এর প্র্যাকটিক্যাল অনেক প্রমাণ আমার আছে। আমি একবার গুরু মহারাজের সঙ্গে প্লেনে হেলিকপ্টারে যাচ্ছিলাম। হেলিকপ্টারে একটা বিপদের সম্মুখীন হলো। আমি দেখেছিলাম, নিজে শুনেছিলাম গুরু মহারাজ চিৎকার করে বলছিলেন, প্রভুপাদ রক্ষা করো, প্রভুপাদ রক্ষা করো, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা বিপদ থেকে রক্ষা পেয়েছি।
প্র্যাকটিক্যাল। আমি গুরু মহারাজকে বললাম, আপনি তো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারতেন, তা প্রথমে গুরুদেবকে স্মরণ করলেন তো? বলে, হ্যাঁ, হরিনামে পাপ বিনষ্ট হয়, ঠিক আছে, কিন্তু কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ নাও আসতে পারে, এই জন্য গুরুদেবকে স্মরণ করতে হবে। আপনি জব করতে যাবেন, আগে গুরুদেবকে স্মরণ করতে হবে, গুরুদেবের প্রণাম মন্ত্র করতে হবে। তা গুরুদেবকে ডাকলে গুরুদেব কৃষ্ণকে নিয়ে আসবে আমাদেরকে উদ্ধার করার জন্য। আমি গুরুদেবকে ডেকেছিলাম, গুরুদেব কৃষ্ণকে ডেকে এনে আমাদের বিপদ থেকে রক্ষা করেছে। এই জন্য সব শক্তি এই গুরুদেবের কাছ থেকে আমাদের। আমরা কলিযুগের প্রমাণ আছে। নরোত্তম দাস ঠাকুর, তার এক শিষ্য ছিল চাঁদ রায়। তার শিষ্য ছিল চাঁদ রায়। চাঁদ রায়কে যখন পাগলা হাতি দিয়ে নবাব মারতে এসেছিল, চাঁদ রায় বলেছিলেন, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার এত শক্তি আসলো, এই পাগলা হাতি সুর ধরে মারতে আসার মারল, হাতি সেখানেই মারা গেল, সেখানেই মারা গেল। তখন নবাব জিজ্ঞাসা করলেন, চাঁদ রায়, তুমি এত শক্তি পেলে কোথায়? আর আমি তোমাকে প্রথম দিন ধরে আনলাম, তুমি কিছুই বললে না, আজকে এত শক্তি পেলে কোথায়? তখন চাঁদ রায় বলেছিলেন, প্রথম দিন আমি মনে করেছিলাম আপনি আমাকে ধরে এনেছি, এটা আবার কর্মফল, কারণ আপনাকে অনেকবার আমি অপমান করেছি, অনেকবার পরাজিত করেছি, আমি মনে করেছিলাম এটা আমার কর্মফল। আজকে যেটা আপনি আপনার জীবন নাশ করতে এসেছেন, এই জন্য আমি গুরুদেবকে স্মরণ করেছিলাম, হরিনাম করেছিলাম, গুরুদেবকে স্মরণ করেছিলাম। গুরুদেব আমাকে সব শক্তি দিয়েছে, সব শক্তির উৎস হচ্ছে আমার গুরুদেব। তখন তোমার গুরুদেবের নাম কি? নরোত্তম দাস ঠাকুর। চলো তোমার গুরুদেবকে দর্শন করে আসি। পরে গুরুদেবকে দর্শন করতে যান, অনেক উপঢৌকন দেন এবং চাঁদ রায়ের সমস্ত সম্পত্তি নিষ্পদ করে দেন। এই জন্যেই আপনারা সাবধান থাকবেন। আপনারা আজকে যে গুরুদেবের কাছ থেকে আপনারা দীক্ষা গ্রহণ করছেন, উনি সাধারণ কেউ না, উনি একজন সৎ গুরু এবং উনার গুরুমুখ পদ্মবাক্য, চারটা নিয়ম কঠিনভাবে পালন, দশমীজন নামপ্রবাদ বর্জন, তারপরে কমপক্ষে 16 মালা জপ, প্রত্যেকদিন ভাগবতম ক্লাস, মঙ্গলারতি প্রত্যেক দিন, তারপরে দর্শনারতি, গুরু পূজা, আর পরে লাস্টে গুরু মহারাজ বলেছেন আমার প্রচার কার্যে সাহায্য করে। আমরা প্রচার ঠিক করছি, আমরা প্রচারে গুরুদেবের সাহায্য করছি না। অনেক সময় প্রচার করতে করতে অহংকার হয়ে যায়, আমি কিছু করতে পারবো না, গুরুদেবের শক্তি ছাড়া। আমরা গুরুদেবের প্রচার কাজে সহযোগিতা করি, প্রচার করি, কিন্তু আমাদের এই সাধন ভজন এইগুলো আমাদের ঠিক মতো করতে হবে। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। আমরা আর কোনো আশা করব না। যাই হোক, আমি দশবিধ নাম অপরাধ এক একটা করে বলছি, এইগুলো আপনারা কিন্তু মুখস্থ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এই ব্যাখ্যাটা অনেক সময় চেষ্টা করছি। প্রথম নাম অপরাধ হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেকে সর্বত্রভাবে উৎসর্গ করেছেন, তাদের নিন্দা করা। 1 নম্বর নাম অপরাধ। যারা ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য নাম বলতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরা ভগবানের এই দিব্য নাম আমাদের ইস্কনের কাজ, গৌড়ীয় সম্প্রদায়ের কাজ। যাকে দেখো তাকে কহ কৃষ্ণ উপদেশ। আমরা যাকে দেখব তাকে দেখেই আমরা বলি হরে কৃষ্ণ, আর বলি তোমরা হরিনাম করো। এটা আমাদের প্রধান প্রচার। আমরা 1 নম্বর যেখানে যাই আমরা বলি তোমরা হরিনাম জপ করো, হরিনাম। আমরা সবাই বলি
যারা এই হরিনাম প্রচার করে, ভগবান, এটা হচ্ছে ভগবানের দিব্য নাম। ভগবান সরাসরি নিজেই হরিনাম নিয়ে এসেছেন গোলক বৃন্দাবন থেকে, শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু উনি নিজে এই হরিনাম নিয়ে এসেছে গোলক বৃন্দাবন থেকে। এই নাম যারা করে তাদেরকে কখনো অবজ্ঞা করা যাবে না, তাদেরকে কখনো অসম্মান করা যাবে না, তাদেরকে সম্মান করতে হবে, বা নিন্দা করা যাবে না, কখনো নিন্দা করা যাবে না, অপরাধ হবে। ভগবানের দিব্য নাম। 2 নম্বর, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। শিব ঠাকুর, ব্রহ্মা, আমরা এই শিব ঠাকুরকে বা ব্রহ্মাকে, দেবতাদের ভগবানের নামের সমান বা ভগবানের নাম থেকে অভিন্ন এটা বলা যাবে। শিব হচ্ছে দেবাদিদেব মহাদেব, ব্রহ্মা, আমাদের অনেক সময় ব্রহ্মাকে, শিবকে ভগবান বলা হয়, তো পরমেশ্বর ভগবান হচ্ছেন। এই জন্য এই সমস্ত দেব দেবীকে ভগবানের সমান অথবা তার সমতুল্য বলা যাবে, এইটা সবসময়। তারপরে গুরুদেবকে অবজ্ঞা করা। 3য় নম্বর হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করা। আপনি এই গুরুদেবকে কাছ থেকে দীক্ষা নিয়েছেন, এখন আপনাকে অনেকে অনেক কথা বলল যে তোমার এই গুরুদেব ভালো না, আমাদের গুরুদেব তো হাঁটতে পারে না, হুইল চেয়ারে যান, কথাও স্পষ্ট বোঝা যায় না। আমার মনে আছে গুরু মহারাজ যখন প্রথম এই অসুস্থ পরে যখন উনি দীক্ষা দেন এই রূপসনাতন ধামে, উনি বলেছিলেন সামনে প্রায় 900 থেকে 1000 ভক্ত বসেছিলেন দীক্ষা নেওয়ার জন্য। ওইবার প্রায় 3000 উপরে ভক্ত দীক্ষা নেন। গুরু মহারাজ বলেছিলেন যে যদি তোমরা মনে করো, আমার চেহারা দেখে মনে করো আমি তোমাকে ভগবত ধামে নিতে পারবো না, তাহলে তোমরা এখনই উঠে যাও, আমি তোমাদের দীক্ষা দেবো। আর যদি মনে করো আমি তোমাদের ভগবত ধামে নিয়ে যেতে পারবো, তাহলে বসে থাকো, আমি দীক্ষা দেবো। আমি দেখলাম কেউ ওঠেনি, সবাই বসেছিল। তা এমন নয় যে গুরুদেবকে আপনি জয়পতাকার স্বামী গুরু মহারাজ কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য আমরা আপনার বাড়িতে যে বলছি আসলে আমার গুরুদেব কাছে দীক্ষা নেন, আসলে আমার গুরুদেব। কেউ যদি এরকম বলে থাকে, আপনি যদি এরকম এসে থাকেন, আপনার নিজের ইচ্ছা না হয় এই গুরুদেবের কাছে দীক্ষা নেবেন না, কিন্তু অন্যের প্ররোচনায় নেবেন না। আপনার হৃদয় থেকে যদি আসে তাহলে নেবেন, আর নেওয়ার পরে গুরুদেবকে কখনো অবজ্ঞা করবেন না, তাহলে আপনার মহাপাপ হবে, আপনি নরকে ঢুকবেন। এই জন্য সাবধান। গুরু গ্রহণ করলেন, অসুস্থ হয়ে পড়লেন, আপনার ছেলে মারা গেল, আপনার স্বামী মারা গেল, অনেকে বলবে দীক্ষাটা নিলে আর তোমার স্বামীটা মারা গেল, দীক্ষাটা নিলে তোমার ছেলেটা মারা গেল, মেয়েটা মারা গেল, দীক্ষা বা নিলে কেন আর তোমার ছেলেটা বা মারা গেল, স্বামী মারা গেল। আর দীক্ষা নেওয়ার সঙ্গে স্বামী মারা যাওয়া, ছেলে মারা যাওয়ার কোনো পার্থক্য আছে, কোনো ইয়ে আছে নাকি, কোনো সংযোগ আছে নাকি? ভগবান আমাদের যেদিন জন্ম দিয়েছেন সেদিন মৃত্যুর একটা স্ট্যাম্প মেরে দিয়েছেন, কবে, কোথায়, কিভাবে মরব। আপনি দীক্ষা নিলেন, তাতেও আপনার স্বামী মরবে, না নিলেও মরবে, ওই দিনই মরবে, ছেলে ওই দিনই মরবে। কিন্তু ওই যে লোকেরা বলবে, আর আপনি মনে করেন যে তাহলে এই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়াটাই ভুল হয়েছে, এই গুরুদেব ভালো না। কখনো গুরুকে এইরকম ভাবা যাবে না। গুরুদেব আমাদের কৃপা করেছেন, গুরুদেবের কৃপায় আমরা ভগবত ধামে যাব। আর এই গুরুদেবকে যদি আপনি অবজ্ঞা করেন, আপনি তো নরকে যাবেন, নরকে ঢুকবেন। সাবধান, গুরুদেবকে কখনো অবজ্ঞা করেন। তারপর 4 নম্বর হচ্ছে বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। যেটা বৈদিক শাস্ত্র আছে, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, আরো অনেক শাস্ত্র আছে, এটাকে কখনো নিন্দা করবেন না। কারণ
এই যে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, আরো অনেক শাস্ত্র আছে, এগুলোকে কখনো নিন্দা করবেন না। নিন্দা করলে অপরাধ, আর এই অপরাধ খণ্ডন হবে না, কখনো নিন্দা করবেন না। সব শাস্ত্রের কথা, শাস্ত্রকে কখনো অবজ্ঞা করা যাবে না, নিন্দা করা যাবে না। ভগবানের নামের অর্থবাদ আরোপ করা, ভগবানের নামের অর্থবাদ করেন। ভগবান হচ্ছে দিব্য নাম ভগবানের, এটা ভগবানের নাম থেকে ভগবান অভিন্ন। আপনি ভগবানকে ডাকলেন, ভগবানকে ডাকবেন কি করে? ভগবানকে ডাকবেন এই কুলে যুগের যুগধর্ম হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর অর্থ আপনি শুধুমাত্র ভগবানের নামই করবেন, এর কোনো অন্য কোনো অর্থ করবেন না। সাবধান, এগুলো পারবেন না। তারপরে আছে ভগবানের নাম সম্পর্কে কাল্পনিক মনে করে, ভগবানের নামকে কাল্পনিক বলা যাবে না, যে না এ অমুক বলেছে তমুক বলেছে এই জন্য করছে, কাল্পনিক, এটা ঠিক না, এটা ঠিক না, দিব্য নয়। ভগবানের নাম হচ্ছে দিব্য, তা এই জন্য একে কাল্পনিক বলে মনে করা যাবে না, সাবধান। তারপরে নাম বলে পাপাচরণ করা, নাম করবেন আর পাপ করবেন, মনে করবেন নাম করলাম আর পাপ করলাম, তাহলে কি হবে? পাপ খণ্ডন হয়ে যাবে, এরকম না মনে করবেন না। বলেন দুধও খাবো মদও খাবো, এরকম না। নামও করবেন পাপও করবেন, এটা অপরাধ, এটা করবেন না। হ্যাঁ, আমি বলছি বারবার, হরিনাম করলে পাপ খণ্ডন হয়। তাহলে আপনি জেনে শুনে পাপ করবেন আর মনে করবেন যে পাপ খণ্ডন হয়ে যাবে, এরকম কোনো ভাববেন না, এই যে সাবধান থাকবে। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা। আপনি যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেছেন, এটা বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ, এটা পূর্ণ, এটা মনে করবেন না কখনো। শ্রদ্ধান ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা বর্ণনা করা, এটাও একটা অপরাধ। যারা শ্রদ্ধাহীন, যা এই নামের অর্থ মানে বোঝে না, যারা তাদেরকে বারবার যে রিকোয়েস্ট করবেন, কারণ এটাতে বিরোধ থাকবে। ভগবানের নামের প্রতি পূর্ণের বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার ফলে তার বিষয় আসক্তি বজায় রাখে। আপনি হরিনাম করলেন আর বিষয়ের প্রতি আপনি কি করলেন? আসক্তি থাকলেন, এরকম কখনো করবেন। এই 10 নাম অপরাধ আপনাকে বর্জন করতে হবে। তা এটা বর্জন হবে কি করে? ভগবানের দিব্য নাম যদি আপনি ঠিক মতো করেন, তাহলে এগুলোর প্রতি, নামের প্রতি যদি বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তাহলেই হবে। এই জন্যই আমাদের শুদ্ধভাবে, আমাদের নিষ্কপটভাবে ভগবানের কাছে, গুরু গোরানের কাছে প্রার্থনা করে আমাদের হরিনাম করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা হরিনাম করে যাব। গুরু মহারাজ আজকে আপনাদেরকে দীক্ষা দেবেন। দীক্ষার পরেই হচ্ছে আসল পরীক্ষা। এই পরীক্ষা দিয়ে দীক্ষা পেয়েছেন, এটা কিন্তু আসল পরীক্ষা নয়। দীক্ষার পরেই হচ্ছে আসল পরীক্ষা। অনেক বাধা আসবে, বাধা আসতে পারে আত্মীয় স্বজন থেকে, স্ত্রী পুত্র থেকে, আপনজন থেকে, এমনকি পাড়া প্রতিবেশী থেকে, রাজনৈতিক লিডারদের কাছ থেকে, আসতে পারে কোনো প্রাণী থেকে, আসতে পারে কোনো মানুষ থেকে। অনেক বাধা আসবে। সেই বাধা যতই আসুক না কেন, বাধাকে আমাদের অতিক্রম করতে হবে আপনাদের দৌন্যতা দিয়ে, আপনাদের দৌন্যতা দিয়ে। তিনাদপি শুনি যেন তরুরূপে সহিষ্ণা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। আপনাকে তিনের মতো ঘাসের উপর পা দিলে ও মাথা নিচু করে থাকে। আর তরুরূপে সহিষ্ণা, এই গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো যখন কাটবেন তখন সে আপনাকে লাথিও মারবে না, পিটানো দেবে না, সে কিছুই বলবে না। আপনি গাছে মারলেন ঢিল,
আম গাছে, আর গাছ দিল আপনাকে সুমিষ্ট ফল। তাই এই যে এরকম গাছের মতো সহ্যগুণ থাকতে হবে আপনাকে, গাছের মতো সহ্যগুণ আপনাকে থাকতে হবে। তরুণীবৈ সহিষ্ণু অমানি না মানদিন, যে আপনাকে মান সম্মান দেয় না তাকেও মান সম্মান দিতে হবে। কীর্তনিয়া সদা হরি, সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা আছে, হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠা ছেড়ে করো অমানি হৃদয়। আপনি যদি কোন শুদ্ধ ভক্ত হতে চান, তাহলে আপনার হৃদয়টা অমানি, মানে মান সম্মান দরকার নেই। আমাদের ছোট হতে হবে, বড় হলে হবে না। আপনি মাথা উঁচু করবেন, মাথা কেটে যাবে। আমি একটা গল্প বলি। কলসি আর ঢাকনা, তা আগে কলসির ভিতরে জল রাখা হতো। এই গরমের সময় ঠান্ডা জল একেবারে হৃদয়কে শিথিল করে দিত। এখন তো ফ্রিজ হয়ে গেছে, ফ্রিজে ঠান্ডা জল রাখেন খান, কিন্তু আগে ফ্রিজ ছিল না, কলসিতে জল রাখতে হতো। আর এই কলসি থেকে জল ঢেলে ঢেলে দিত। তা ঢাকনা কলসিকে বলছে, মানে সরা, উপরে সরা থাকে, এই সরা এখন আর নাই, ঢাকনা বললে ভুল বুঝবেন। তখন ঢাকনা কলসিকে বলছে, কলসি তোমার কাছে হাত আসলো, তুমি তাকে তোমার অমৃত ধারা দিলে, সে খেয়ে আনন্দ পেল। তোমার কাছে গ্লাস আসলো, তাকে দিলে, সেও আনন্দ পেল খেয়ে। ঘটি আসলো, তাকে দিলে, সেও আনন্দ পেল। কিন্তু আমি তোমার কাছে থেকে থাকছি, তুমি আমাকে কখনো একটু জল দিলে না, তোমার অমৃত ধারা দিলে না। তখন ঢাকনাকে কলসি বলছে, ঢাকনা শোন, আমার কাছে যে এসেছে সে মাথা নত করে এসেছে, মাথা নত করে এসেছে, হাত এসেছে, মাথা নত করে এসেছে, আমাকে একটু জল দাও, আমি আমার অমৃত ধারা দিয়েছি। কলসি গ্লাস এসেছে, সে মাথা নত করে এসেছে, আমি তাকে অমৃত ধারা দিয়েছি। ঘটি এসেছে, মাথা নত করে এসেছে, আমি তাকে আমার অমৃত ধারা দিয়েছি। তুই তো আমার মাথার উপরে বসে আছিস, তুই তো মাথা নত কখনো করিস নাই, তোকে আমি অমৃত ধারা দেব কি করে? ভক্তি জীবনে যদি আমরা গুরু গৌরাঙ্গের চরণে, বৈষ্ণবদের চরণে, ভক্তদের চরণের কাছে যদি সে মাথা নত না করে আমরা প্রার্থনা জানাই, তাহলে কি আমাদের ভক্তি হবে? আমাদের মাথা নত হবে। এই জন্য বলে, হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠা ছেড়ে করো অমানি হৃদয়। তাহলে মাথা নত হবে। মাথা উঁচু করবেন কিনা মাথা কাটা যাবে। ভক্তি জীবনের শুদ্ধ ভক্ত হতে হলে আপনাকে মাথা নিচু করতে হবে, মাথা উঁচু করলে হবে। এই জন্যই এই মাথা নিচু হবে কি করে? আমাদের কয়েকটা অনর্থ আছে। স্বরূপভ্রম, অসৎচিত্ত, হৃদয়ের দুর্বলতা এবং অপরাধ প্রবণতা, এটা হচ্ছে অনর্থ, কোনো অর্থই নেই। এই অনর্থ আমাদের দূর করতে হবে। এই অনর্থ দূর হবে কি করলে? এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সবই আছে, হয়ে যাবে। এটা থেকে মুক্তি পেতে হলে এই হরিনাম ছাড়া আর গতি নেই। কলিযুগের যুগধর্ম হরিনাম আমাদেরকে নিষ্ঠাভাবে করতে হবে। তাছাড়া আপনি হরিনাম ঠিক মতো করবেন, অন্যগুলো ঠিক মতো হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। ছিল পৌপাদ, ছিল ভক্তির স্বামী গুরু মহারাজ বলেছিলেন এরকম, যে যদি কেউ 4টা নিয়ম কঠিন ভাবে পালন না করে, সে 16মালা জপ করতে পারে, ভালো 16মালা জপ করতে পারে। আবার বলেছে, যে ভালো 16মালা জপ না করে, সে 4টা নিয়ম কঠিন ভাবে পালন করতে পারে। একটা আর একটা
এই জন্য আসুন, আজকে গুরু মহারাজ আমাদেরকে দীক্ষার পরে যত পরীক্ষায় আসুক না কেন ভয় পাবেন না। আপনারা ভয় পাবেন না। অনেকভাবে পরীক্ষা আসবে। কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল একটা। সবাই আমাদের হৃদয়ের দুর্বলতায় ভুগছিলাম। তা আমি সব জায়গায় গিয়ে বলেছিলাম কোনো ভয় নেই। মহাপুরু বলেছেন আমার ভক্ত যারা হরিনাম করে তাদের কোনো ভয় নেই, তাদের পাশে আমার সুদর্শন চক্র থাকে। সমস্ত বাধা বিপত্তি সেই সুদর্শন চক্র খণ্ড বিখণ্ড করে দেয়। তাই এই শিওরটি দেখছেন আমাদের মহাপুরুষ। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে মেরে হরিদাস ঠাকুর রক্ষা করেছিলেন। হরিদাস ঠাকুর 22 বছরের বেত্রাঘাত করা হয়েছে। হরিদাস ঠাকুরের মহাপ্রভু বলেছিলেন হরিদাস ঠাকুরকে, হরিদাস তোমাকে যে 22 বছরে বেত্রাঘাত করা হয়েছিল তুমি কোনো ব্যথা পেয়েছিলে হরিদাস? বলেন হ্যাঁ, আমি তো কোনো ব্যথা পাইনি। তাহলে তুমি ব্যথা পাবে কেন? আমি যখন জানতে পারলাম আমার হরিদাসকে 22 বাজারে কাজী সাহেবের লোকেরা মারছে, আমি আমার সুদর্শন চক্র পাঠিয়ে দিলাম, যারা আমার হরিদাসকে মারছে তাদের মেরে এসো। আমার সুদর্শন চক্র সেখানে গেল, তাদেরকে মারতে উদ্যত হলো। আর তুমি হরিদাস হাত জোর করে বললে প্রভু ওরা অবুঝ, ওরা বোঝে না, বুঝলে আমাকে মারতো না, তুমি ফিরে চলে যাও। আমার সুদর্শন চক্র আমার নির্দেশ পালন না করে তোমার নিষেধ শুনে সুদর্শন চক্র ফিরে চলে আসে। আমি সুদর্শন চক্রকে বললাম যারা আমার হরিদাসকে মেরেছিল তাদেরকে মেরে এসেছে। প্রভু আমরা মারতে পারি। কেন মারতে পারোনি? প্রভু আপনি বলেছিলেন মারতে, আপনার ভক্ত হরিদাস বলছে মারার দরকার নেই। আপনি তো বলেছেন আমার থেকে আমার ভক্ত বড়, আপনি বলেছেন মারতে, আবার ভক্ত বলেছে মারবে না। তা আমরা তো তার ভক্ত কথা শুনে ফিরে চলে আসছি। আমরা ঠিক করি নাই প্রভু, আপনার কথা রাখিনি, দেখেছি তো? হ্যাঁ তোমার কি করেছে হরিদাস। তারপরও দেখি তোমাকে মারছে, তখন তোমার কষ্ট সহ্য করতে না পেরে তোমার পিঠের পর আমার পিঠটা পেতে দিয়েছিলাম, আর সমস্ত মারগুলো আমার পিঠে লেগেছিল। তুমি ব্যথা পাবে কেন হরিদাস? হরিদাস কি করতেন? হরিনাম করতেন। তা আমরাও যদি এই হরিনাম করি অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, এই বিশ্বাস আমাদের থাকবে। গুরু মহারাজ বলেছেন আমাদেরকে হরিনাম করতে, এই হরিনাম নিষ্ঠাভাবে করি, অবশ্যই গুরু গৌরাঙ্গে আমাদের সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। এই জন্যেই এই হরিনামের প্রতি আপনাদের বিশ্বাস থাকতে হবে। এই জন্য আমি আমাকে মনে তা আরো অনেক কার্যক্রম আছে। তা গুরু মহারাজ যখন আসবেন, যখন আপনাদের বলবেন কান খাড়া করে রাখো, মানে একেবারে কানটা পরিষ্কার করে রাখো, আমি হরিনাম দেব, তখন আপনারা কানটা খুলে গুরু মহারাজের কাছ থেকে হরিনাম আপনারা শুনবেন, ওটা হৃদয়ে রাখবেন। সারা জীবন যতদিন দেহে প্রাণ থাকে ততদিন, আর যতদিন দেহে প্রাণ থাকে ততদিন গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়ায়ক্য আর না করিও মনে আসে। এই জন্য আপনাকে সবাইকে অনুরোধ করে, আপনারা খুব সৌভাগ্যবান সৌভাগ্যবতী। আমি আগেই বলেছি এর আগে অনেক জন্ম হয়েছে, ইস্কনকে পাননি, প্রভুপাদকে পাননি, এরকম জয় পতাকা স্বামীর মতো গুরুদেবকেও পাননি। এবার পেয়েছেন, এই সুযোগটা আপনারা গ্রহণ করছেন এবং উনি যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনাগুলো পালন করবেন। এই পালন করতে করতে, হরিনাম করতে করতে, এই সব কিছু পালন করতে করতে আপনারা অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। আপনাদের এই দীক্ষা অনুষ্ঠান সুন্দর হোক, শান্তির হোক এবং গুরুদেব আপনাদেরকে কৃপা করুক, এই প্রার্থনা গুরুদেবের চরণে করে আপনাদের মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। আমি আবারও বলি, আমরা গুরুদেবের চরণে আছি, গুরুদেবের কৃপায় আমরা ভালো থাকব এবং গুরুদেব আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, এই বিশ্বাস আমাদের থাকবে।
কে কি বললো এইটা আপনারা কখনো কান দেবেন না। আপনারা যেটা করছেন এটাই ঠিক, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। এর থেকে আমরা এই হরিনাম করতে করতে, গীতা ভাগবত পড়তে পড়তে আমরা যদি মৃত্যু হয় তাহলে আমাদের ভগবত ধাম প্রাপ্ত। এইভাবে বিশ্বাস থেকে আপনার চলবে, দেখবেন অবশ্যই গুরুগণের কৃপা আপনার উপর বর্ষিত হবে। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। जय पूज्यपाद श्रीपाचार्य चंद्रदास ब्रह्मचारी प्रभु की, प्रभु अपाकृत कृपा शिवाद वर्षानी की, जगत गुरु शीला प्रभुपाद की, परमात्मा शीला जयपताका स्वामी गुरु महाराज की। সবাই একবার হলো তালে নিতাই গৌর প্রেমানন্দে।